আজকের আমাদেরকে সরকার ধোঁকা দিচ্ছে, কথা ঠিক কি না? এই ধোঁকা দেওয়ার জন্যই যাদেরকে আমরা মসিহা মনে করে চুপচাপ মেরে আছি, আজকের এমনও কিছু মুসলমান আছে তারা চায়ের দোকানে এদিক ওদিক ঘুরে বসে বসে বলছে সব করে কি হবে। আপনি কানটা খাড়া রাখলে আপনিও খবর পাবেন, আপনি কানটা খাড়া করে রাখলে আপনি এই কথাটা আপনার কানে আসবে, সব করে কি হবে। অন্তত আমার তো মনে হয়, আমি তো একটু উল্টো কথা বলি, তার ব্লাডটাকে একটু টেস্ট করে দেখার দরকার ও আদেও মুসলমান না আধার কার্ড অনুযায়ী মুসলমান। কারণ আপনার কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ যখন নিয়ে নিতে চাইছে, তখন দাঁড়িয়ে আমরা বলছি এসব প্রতিবাদ করে কি হবে, কি হবে, কি হবে। শুনে রেখে দেন হে উপস্থিত জনমণ্ডলী, আজকের এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, এই এসআইআর ওয়াকফ নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, শুধু আজকের এই বেলিয়াঘাটার কাজকলে দাঁড়িয়ে ল্যাব আন্দোলন করছে তা নয়। কিছু মানুষ মনে করছে ল্যাব হয়তো ফায়দা তুলতে এসছে, না, প্রয়োজনে আপনারা যদি মন চায় অন্য সংগঠনকে সুপ্রিম কোর্টে মামলা করেছে তাদের পিছন ধরুন। আন্দোলন যে কোনো অ্যাঙ্গেল থেকে হওয়ার দরকার, সে যে কোনো সংগঠন কে করছে দেখার দরকার নেই। যারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ নিয়ে লড়াই করবে তাদের পিছনে আমাদের যাওয়ার দরকার। তবলিগ দেখার দরকার নেই, ফুরফুরা দেখার দরকার নেই, গোল টুপি আর লম্বা টুপি দেখার দরকার নেই। যারা সমাজকে সামনে নিয়ে নেতৃত্ব দেবে, সংখ্যালঘুদের কথা ভাববে, তাদের পিছন থেকে আমরা এক এক করে তাদের সাথে দলবদ্ধ হয়ে আন্দোলন করব। আমাদের বাচ্চা নিবি নিয়ে নে, বিবি নিবি নিয়ে নে, বিল্ডিং নিয়ে নে, কিন্তু যখন মুসলমানদের কলিজায় হাত দিয়ে কবরস্থান যখন দখল করতে আসছে, মুসলমান সব দিয়ে দেবে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ গায়ে রক্ত থাকা অবস্থায় আমরা তাদের দখল নিতে দেব না। রাজি আছেন? রাজি আছেন? আওয়াজ তুলুন নারে তাকবীর। আরে আমাদের কিছু দরকার নেই, আমাদের কিছু দরকার নেই, বোম নেই, কামান নেই, AK-47 নেই, কিন্তু তারপরেও আমাদের আছে ঈমান, আমাদের আছে আল্লাহ। আমরা এই দুটোকে মজবুতির সাথে যদি ধরিয়ে আগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব। তবে মুনাফিক মুসলমান চিনে রাখবেন, যারা নিজের গদি অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে, নিজের গদি অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে যারা ভিলেনগিরি করছে, তাদেরকে চিনে রাখবেন, তারা জাতি ধ্বংস হয় হোক, কবরস্থান ধ্বংস হয় হোক, ঈদগাহ ধ্বংস হয় হোক, তার বিল্ডিং হোক, তার সামনে গাড়ি পিছনে গাড়ি থাক, এরকম মুনাফিক মার্কা মুসলমান সংখ্যালঘু নেতা আছে না নাই? আছে না নাই? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে হে উপস্থিত জনমণ্ডলী, যদি ওয়াকফের সম্পত্তির জন্য আন্দোলন করতে গিয়ে যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি না নাই? কারা কারা জীবন দিতে পারবেন হাত তোলেন। আল্লাহু আকবার। নামান। জীবন দেওয়া সহজ না সময় দেওয়া সহজ? সময় দেওয়া সহজ। তাই এখানে এই ঠান্ডায় একটু আমরা যদি বসতে না পারি, তাহলে আমরা জীবন দিতে পারবো বলে মনে হয়? এটা কি ধোঁকা নয়? তাহলে জীবন দেওয়া অত্যন্ত কঠিন। জীবন পরে দেবেন, আগে সময়টা দিন। আন্দোলনের গতি তৈরি হোক। আন্দোলন আজকের কাজকলে হচ্ছে, এরকম দিকে দিকে আন্দোলন করতে 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 একটা যখন ঐক্যবদ্ধ তৈরি হবে, একটা ইউনিটি পাওয়ার যখন তৈরি হবে, ইনশাআল্লাহ এই আন্দোলনের তীব্রতা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা আমরা দেখতে চাই। আজকের এই যতগুলো হুজুররা বসে আছেন, এমনও মানুষ এখানে আছেন দেখা হওয়ার পরে বলছে হুজুর একটা ডেট পাচ্ছি না, 2-3 বছর ধরে যোগাযোগ করছি। তাহলে 2-3 বছর ধরে যোগাযোগ করছে, ডেট পাচ্ছে না। সেই মানুষগুলো যখন আজকের এ পর্যন্ত এসেছে, এটা কি নিজের ভিতরে কওমের প্রতি দরদ না থাকলে আসতে পারেন? আসতে পারেন? আজকের আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি। আমি সেক্রেটারি বাদ দেন, যোগ্য নেতৃত্ব পেয়েছি। আমাদের মাথার মুকুট, শেরে তাজ,
ফুরফুরা শরীফ বংশের উজ্জ্বল নক্ষত্র আশিকে রসুল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাতি মেয়ের সন্তান তানাদেরকে পেয়েছি। ছোট হুজুর পীর কেবলার ছেলেদের সন্তান পেয়েছি। ফুরফুরা শরীফ থেকে আরো হুজুররা আছেন, হঠাৎ তাড়াতাড়ি ডেট হওয়ার জন্য তারা সময় দিতে পারেননি। কিন্তু আজকের যখন যে ব্রিটিশের বিরুদ্ধে দাদা হুজুর পীর কেবলা আন্দোলন করেছিলেন, সেই স্বাধীনতা সংগ্রামীর বাড়ির ছেলে আজকের যখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন, আমরা তাদের পিছনে থাকতে রাজি আছি না নাই? আছি না নাই? ইনশাআল্লাহ মনে রাখবেন, আজ পর্যন্ত কখনো শুনেছেন কানা লোক কোনোদিন অ্যাক্সিডেন্ট করেছে? কেন শোনেননি? কানা একা রাস্তা খুব একটা পার হয় না, কেউ না কেউ হাত ধরে তাকে রাস্তাটা পার করিয়ে দেয়। তাই কানা লোক খুব একটা অ্যাক্সিডেন্ট করে না। আমি আপনাদেরকে কানা বলতে চাইনি, আমরা বুঝি কম, বুদ্ধি কম, আমরা আইন কাম নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু যারা সমাজের ভাবক শ্রেণীর মানুষ, যারা জাতিকে নিয়ে ভাবছেন, তানারা আমাদের হাতটা ধরে পার করানোর জন্য চেষ্টা করছেন। সে জায়গায় তাদের হাতটা আমাদের মজবুত করে ধরার দরকার আছে না নাই? সুতরাং আজকের যে কথাটা না বললে নয়, এই দুটো মানুষ ডাক্তার মাওলানা আব্দুল্লাহ মারুফ আমিনী সাহেব, ভাইজান হুজুর, অক্লান্ত পরিশ্রম, এখানকার স্থানীয় ছেলেদের সাথে যোগাযোগ, কিভাবে আজকের এই আন্দোলনটা এই জায়গা থেকে কিভাবে প্রতিবাদ সভাটা করা যায়, তাতে আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমাদের শত্রুতা তাদের সাথে, আমাদের সাথে কারো দ্বন্দ্ব নেই। আমাদের দ্বন্দ্ব তাদের সাথে যারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওয়াকফ সম্পত্তি যেখানে খতিয়ান নাম্বার 1 কালেক্টর রাজ্য সরকার এটাকে বোকা বানাতে চাইছে, আমাদের তাদের বিরুদ্ধে সংগ্রাম করার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে যে ঈদগায় বসে আছি, এই রকম ঈদগাহ উত্তরপ্রদেশে, এই রকম মসজিদ, এই রকম কবরস্থান উত্তরপ্রদেশে সহ আরো অন্যান্য রাজ্যে ভাঙচুর হচ্ছে, আসামে উচ্ছেদ চলছে, আমরা ভিডিও দেখছি, কিন্তু আমাদের কিছু করার নেই। কেন? ওটা ওই রাজ্যেই হচ্ছে, সেখানকার সরকার আলাদা। আমরা এখানে প্রতিবাদ করতে গেলে পারমিশন পাওয়া যাচ্ছে না, বিভিন্ন সভা সমাবেশ করতে গেলে পারমিশন পাওয়া যাচ্ছে না, কিন্তু সেখানে তো বেঁধে জবাই করা শুরু হয়ে গেছে, এখনো আমাদের হাত পা বাঁধা হয়নি, খোলা আছে। মরণের আগে অন্তত মরবো, কিন্তু শেষ কামড় দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে যে কথাগুলো আপনি আমাদের সমালোচনা করুন, সেটা গঠনমূলক করুন, কিন্তু অন্ধের হয়ে চশমা পরে না দেখার ভান করবেন না। আপনি তো এমনিই অন্ধ, বুঝবেন কি? সংক্ষিপ্ত করছি, অনেক বলার আছেন, অনেক বক্তারা আছেন, তানারা আলাপ আলোচনা করবেন। যেহেতু আমাদের ল্যাবের ব্যানারে হচ্ছে, আর আমি সেই ল্যাবের একজন নগণ্য খাদেম সদস্য, সুতরাং আমি সময় নষ্ট করাবো না। এই পর্যন্ত সমাপ্ত করলাম।